সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। মেয়েদের চুল কি ছোট করে কেটে রাখা যাবে? মেয়েরা যদি কোনো প্রাপ্তবয়স্কা হয়ে যায়, ছোটকাল থেকে অনেকের মতে ছোটকাল থেকে মেয়েদের চুল কাটা যায় না, কিন্তু প্রাপ্তবয়স্কা হয়ে গেলে তখন আর মেয়েদের চুল কাটা জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। উম্মাহাতুল মুমিনিনরা চুল লম্বা রাখতেন এবং তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সুবহানা মান যায়্যানা রিজালা বিলিহা ওয়া যায়্যানা নিসা বিদাওয়াই। ওই আল্লাহর প্রশংসা করছি, পবিত্র ঘোষণা করছি, যিনি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন আর মেয়েদেরকে খোপা দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন। যার চুল নাই খোপা বাঁধবে কি করে, বুঝতেই পারছেন। সুতরাং মেয়েদের খোপা যুগে যুগে ছিল, একটা সৌন্দর্য জিনিস ছিল, এবং অনেকেই চুল দেখে বিয়ে করে কালো হলেও, এবং তার কাছে চুলটা খুব প্রিয় হয়। অনেক স্বামী যারা সত্যিকারের স্বামী, তারা মেয়েদের চুল তাদের কাছে খুব প্রিয় জিনিস হয়। তারা সে অনেক সময় শুকে গন্ধ দেখে বিভিন্ন রকম ভালো লাগে তাদের কাছে। এটা কেন? চুলটা সুন্দর জিনিস তাদের কাছে। চুল যার নাই তার তো কোনো সৌন্দর্যের নাম গন্ধ নয় তার মধ্যে। সুতরাং শরীয়ত মেয়েদেরকে সৌন্দর্যে চর্চা করতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন, আওয়ামা ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া ফিল খিসামি গায়রু মুবিন। যে হেলিয়া যাওয়ার মুক্তি বড় হয়, সে হচ্ছে নারীদের কথা বলা হচ্ছে। নারীরা এগুলিতে বড় হয়, এগুলি তাদের প্রকৃতিতে আল্লাহ দিয়ে দিয়েছেন যে তারা এই চুল রেখে সৌন্দর্যমণ্ডিত করে নিজেদেরকে বিভিন্নভাবে সৌন্দর্য চলতে চায়। এটা কিন্তু নিষেধ না শরীয়ত, যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী কাজে লিপ্ত না হবে। তো চুল রাখাটা হচ্ছে এটা মেয়েদের জন্য ওয়াজিব রাখতে হবে। যারা প্রাপ্তবয়স্ক এটা হারাম যদি কেটে ফেলা হয়। হ্যাঁ, ওইটুকু কাটতে পারবে যদি কোনো অসুস্থ হয়, তখন কাটতে পারবে, অথবা কেমো দিলে তো পড়ে যায়, সেটা তো পড়ে গেলে যে বা কাটে নাই। আর যে এমন হয় কোথাও পোড়া উঠছে কেটে ফেলতে হচ্ছে, সেটা আলাদা মাসালা। অর্থাৎ রোগ না হলে চুল কাটা যাবে না, চুল কাটা যাবে না। আর যে এমন হয় যে অভাবে আছে, চুল তেল দেওয়ার মতো চুল নেই, জট হয়ে গেছে, এই জন্য কেটে ফেলতেছে, সেটা আলাদা মাসালা। তখন কেটে ফেলতে হলে ওইটুকু কাটতে পারে যতটুকু রক্ষা করতে পারছেন, ওইটুকু রাখতেই হবে তাকে, যতটুকু সে রক্ষা করতে পারছে, মেয়ে বোঝা যায় এরকম। আমার দেশে বিভিন্ন রকম সংবাদ পাঠিকারা আজ যেটা করছে এটা হারাম কাজ করতেছে। হয়তো সে মুসলমান না, কিন্তু আপনারা তাকে অনুসরণ কেন করবেন? অনেকে মুসলিম মেয়েরা আজ এই সমস্ত এদের অনুসরণ করে চলেছে, যারা চুল রাখে না, কাফের মুনাফেক বা জাতীয় নাস্তিকদের মেয়েদের অনুসরণ করে চলছে। এটা কিন্তু শরিয়া বিরোধী কাজ, এটা কখনো হয় না, এটা করতে পারে না একজন ইমানদার সবসময় শরিয়া অনুসরণ করে চলবে। একজন ইমানদার নারী পুরুষ সবার জন্য শরিয়া বাধ্যতামূলক, ইসলামী শরীয়ত বাধ্যতামূলক সবার জন্য। সেটা একদম রাজা হতে শুরু করে প্রজা, সামান্যতম ব্যক্তি পর্যন্ত যতটুকু তার সামর্থ্য, যতটুকু শরীয়ত মেনে চলতে হবে। শরীয়ত না মানলে ইমান থাকে না। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। সুতরাং শরীয়ত না মানলে নবীর কথার উপর নেই, শরীয়ত না মানলে কিছুই নেই। এই জন্য অবশ্যই আপনাকে চুল রাখতে হবে। যদি অসুস্থতা না হয়, অথবা আপনার এমন হয় যে আমি লম্বা রাখতে পারছি না, কারণ ওগুলি আমি আর দেখতে পাচ্ছি না, আমার পয়সা নেই, এত কেউ রাখার মতো লোক নেই, আশ্রানোর মতো লোক নেই, তখন সেটা আলাদা। উম্মাহাতুল মুমিনিন শেষ জীবনে এসে, তাদের পয়সা অভাব ছিল, উম্মাহাতুল মুমিনিন তাদের জীবনের শেষের দিকে এসে তারা চুল শেষের দিকে কেটে ফেলতেন। তারা অনেকেই সেটা ঘাড় পর্যন্ত করে ফেলতেন। কেন? তাদের সেখানে আর ঘাড় না, অনেক তাদের কাঁধ পর্যন্ত করে ফেলতেন। এই জন্য তাদের পয়সার অভাব ছিল, এরকম প্রমাণ পাওয়া গেছে। কারণ তাদের পয়সা ছিল না, বা তাদের এগুলোকে আশ্রানোর মতো লোকও ছিল না। আপনি জানেন যে তাদের পরিবারের কোনো সন্তান ছিল না, সেই জন্য তারা সেটা করেছেন। কিন্তু হয়তো অভাবে পড়লে, বিপদে পড়লে, অসুস্থ হলে সেটা আলাদা কথা। কিন্তু সুন্দর ইউরোপিয়ান সাদার জন্য যদি করা হয় সেটা হারাম হবে, সেটা করা যাবে না। অথবা কারো অনুসরণ করার জন্য অমুক দেখছি এরকম করছে, এটা করবো, সেটা হারাম হবে, সেটা করা যাবে না।